Sarvam Shivamayam Shivananta Shiv Kripananta. Hello, ladies and gentlemen. The retrograde season has been officially inaugurated by Saturn. 11 May 2020, the captain of the celestial team, Saturn, has opened the retrograde season. 11 May শনি, 13 May শুক্র, 14 May বৃহস্পতি। হ্যাট্রিক, তিনটে গোল হবে। এবার এই যে রেট্রো সিজনটা ওপেন হলো, এর মধ্যে 18 জুন নেক্সট বুধ বকরি হবে। সেটা খুব ভয়ঙ্কর বকরি, কারণ সেটা নিজের ঘরে হবে এবং সে গ্রহণের মধ্যে থাকবে। তো এই যে আত্মবিশ্লেষণ, সেলফ এক্সামিনেশন, রিভিউ করা, সব কিছু নতুন করে পর্যবেক্ষণ করা, নিজেকে পরীক্ষা করা, সেলফ চেক, এগুলোর, এই বিষয়গুলোর, এই ক্রিয়াগুলোর, এই অ্যাকশনসগুলোর 2020-তে আরও অনেক অনেক বেশি মাহাত্ম্য, মাচ মোর ইম্পর্ট্যান্ট ইন 2020, কারণ আমাদের চেতনা স্তর এত নিচে নেমে গেছে, সাচ লো লেভেলস অফ কনসিয়াসনেস, সেটাকে কিন্তু ক্রেন দিয়ে তুলতে হবে। এবং এই যে শনি বৃহস্পতি মকরে, এটা আমাদের জন্য একেবারেই সুসংবাদ নয়। কারণ মকর হচ্ছে চর রাশির হায়েস্ট, অর্থাৎ নতুন ইনিশিয়েটারি একটা এনার্জি, মুভমেন্ট, তার সঙ্গে শনির ঘর, রজগুণ। এখন এই শনি হচ্ছে ন্যাচারাল কর্মফলদাতা, অর্থাৎ রেজাল্ট দেবে। যা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি তার রেজাল্টটা বেরোবে। এবার আমরা তো রিপোর্ট কার্ডে লাল কালির বন্যা দেখতে অভ্যস্ত। তো আমাদের এখন মনে পড়ে গেল, ক্লাস 9-এ সম্ভবত অঙ্কের টিচার ছিলেন, ভীষণ কড়া, মানে সব সময় সিলেবাসের বাইরে থেকে অদ্ভুত অদ্ভুত কোথা থেকে খুঁজে বার করতেন সব অঙ্ক। মানে ক্লাসের যারা সবচেয়ে মেধাবী পড়ুয়া ছাত্রী ছিল, ফার্স্ট 5 স্টুডেন্টস, তারাও বোধহয় ওই ক্লাস টেস্টে 25-এ অতি কষ্টে 5-6 পেত, যারা এত পড়ুয়া ছিল। আর বাকিরা তো আর মানে বলার কথা নয়। তো একবার এরকম একটা পরীক্ষা নেওয়ার পর উনি এসে যখন খাতা ডিস্ট্রিবিউট করছেন, তখন বলছেন, এটা সোমবার ছিল আমার মনে আছে, বলছেন, My whole Sunday was spent looking at zeros and zeros and zeros. তো সেই জিরোর জন্য উনি নিজেই দায়ী ছিলেন, কারণ এমন সব প্রশ্ন, কোয়েশ্চেন পেপার বানাতেন, সে মানে আইনস্টাইনের পক্ষেও মুশকিল বোধ হয় ওইরকম কোয়েশ্চেন পেপার বানানো। তো যাই হোক, এখন আমাদের তো অবস্থা খুব খারাপ। পরীক্ষা তো আমরা একেবারে কোনো লেখাপড়া না করে এবং তার সঙ্গে চিটিং করে দিয়েছি। সুতরাং শনি আমাদের একেবারে ভালো রকম জিরোও দেবে, তার সঙ্গে শাস্তিও দেবে।
শনি বৃহস্পতি এই যে মকরে, এই কনসেপ্টটাকে, এনার্জিটাকে বুঝতে হবে। ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞা প্রুডেন্সের কারণ, আমাদের বিবেকের কারক গ্রহ। সে হয়ে গেল নিচস্থ, সঙ্গে হয়ে গেল নিয়ম অনুশাসন, ধৈর্য অধ্যাবসায়, ন্যায়পরায়ণতার গ্রহ। শনি একেবারে ফুল স্ট্রেংথে। তাহলে আমার জ্ঞান প্রজ্ঞার অভাবে এবং বিবেককে অগ্রাহ্য করে আমি যে সমস্ত অন্যায় কাজ করেছি আমার জীবনে, হায়ার মাইন্ডের ন্যায়পরায়ণতার নবম স্থান, ধর্ম অর্থ কাম মোক্ষর হায়েস্ট হাউস ধর্ম হচ্ছে ধনু। তাহলে অধার্মিক যে কর্মগুলো আমি করেছি, সবাই করেছি, আমরা কেউ দোয়া তুলসী পাতা নই, আমরা সকলেই বলতে ভালোবাসি আমি তো এ জন্মে, আমি তো জীবনে কোনো খারাপ কাজ করিনি, আমি তো জীবনে কারোর ক্ষতি করিনি। এগুলো আমাদের সব এখানে না, এই বিশুদ্ধিতে রেকর্ডিং করা থাকে আমাদের। তো বিবেককে অগ্রাহ্য করে, বিবেককে অস্বীকার করে যা কিছু অধর্ম আমরা করেছি জীবনে, তার ফল শনি আমাদের দেবে, এই মকরের বৃহস্পতি এবং শনি। এবং সবচেয়ে বড় অধার্মিক কাজ হচ্ছে যে বৃহস্পতির যে প্রসার বিস্তার, এক্সপ্যানশন, আমি আমার জীবনে সব কিছু আহরণ করব, আমার সব কিছু প্রাপ্তি হবে তৃতীয় সপ্তম একাদশের যে কাম পুরুষার্থ, আমার যে আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা চাহিদা চাওয়া পাওয়ার জায়গা, সমস্তটাই আমার একেবারে একটা সংকীর্ণ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার সব কিছু চাওয়া এবং আমার জীবনের যে শনির যে কর্মটা আমি করছি, আমি যে শ্রমটা করছি, তার প্রেরণা কি? যে আমি প্রাচুর্য চাই, আমি সাফল্য চাই, আমি স্বাচ্ছন্দ্য চাই, আমি ধনী হতে চাই, এবং সবটাই আমি চাই, সবটাই আমি ভোগ করব। আমাদের জীবনে আমাদের যে চেতনা চৈতন্য, আমাদের যে মনন চিন্তনের স্তর, আমাদের যে মনন চিন্তনের গুণগত মানমাত্রা, যে কোয়ালিটি, তাতে আমরা শনিরও সংকীর্ণতাটা পূর্ণমাত্রায় অর্জন করেছি, আর বৃহস্পতিরও পুরো স্বার্থপর যে চিন্তা, বিবেকহীনতার যে চিন্তা, সেটাও আমরা পূর্ণমাত্রায় অর্জন করেছি। তাহলে একদম শনির সংকীর্ণ মন দিয়ে, ক্ষুদ্র সংকীর্ণ মন দিয়ে আমরা চাই যে সব কিছু জীবনে আমার পেতে হবে এবং সবটাই আমি নিজে ভোগ করব। এটা হচ্ছে সবচেয়ে বড় অধার্মিক মনন চিন্তন, জীবন দর্শন, এবং তার ফলটাই এই বৃহস্পতি শনি মকরে আমাদের দেবে এবং দিচ্ছে।
এবং এই সময় এই বৃহস্পতি শনির যে একত্রে অবস্থান মকরে, এটা আমি যখন লকডাউনের অনুষ্ঠান করেছিলাম, আপনারা পরে দেখতে পারেন আবার অনুষ্ঠানটা, ভিডিওটা খুলে, সেখানে আমি বলেছিলাম যে বৃহস্পতি শনি একত্র হয়ে যখন বক্রগতিতে যাবে বা জাস্ট বক্রগতির প্রাককালে, প্রি রেট্রোগ্রাড স্টেজ টাইমে, যখন শ্যাডো পিরিয়ডটা চলে, বক্রগতিতে যাওয়ার 7 দিন আগে, এই সময় দেশের প্রশাসনিক যারা শীর্ষস্থানে আছে, প্রশাসনিক মাথা, হেডস অফ স্টেট, তারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গায় হয়তো থাকবে, কিছু ভুল সিদ্ধান্ত নেবেন। দেখুন, এটা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতামত, অভিমত নয়। জ্যোতিষশাস্ত্র গ্রহের অবস্থান, গ্রহ সন্নিবেশ থেকে যে সমস্ত বিধানগুলো দিচ্ছে সেগুলোই আমরা আলোচনা করছি। এখন অনেকেই এই জাস্ট রেট্রোগ্রাড সিজন খুলল, আর এই ট্রেন চলাচল, বিমান চলাচলের যে সিদ্ধান্ত, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের ফিরতেই হবে, এটা একটা বড় চাহিদা, এটা একটা বড় তাগিদ। কিন্তু পরিস্থিতির যা চিত্র দেখা যাচ্ছে, সেটা এই স্বাভাবিক জীবনযাপনে ফেরাটাকে খুব একটা সমর্থন করছে এমন পরিস্থিতি নয়। সুতরাং এই নিয়ে অনেক বিবাদ বিতর্ক হচ্ছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে যখন এই রকম বক্রী বৃহস্পতি, বক্রী শনি থাকবে মকরে, বিশেষ করে মকরে, তখন কিছু হেডস অফ স্টেটের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হয়। এবং যেহেতু জুন মাসে, আমরা আগেই আলোচনা করেছি, জুন মাসে একটা ভয়াবহ বুস্টার ডোজ আসছে গ্রহণের, সুতরাং এই সিদ্ধান্তগুলো হয়তো জ্যোতিষ যা বলছে সেই দিকেই আমাদের নিয়ে যাবে। এবার এখন জ্যোতিষ চর্চা যারা করেন তাদের সকলেরই ব্যক্তিগত মতামত আছে, কারণ এটা একটা ইন্টারপ্রিটেশনের জায়গা, তো সবসময় খোলা থাকে। কিন্তু ইন্টারপ্রিটেশন মানেই যে সবসময় সেটা সঠিক অ্যানালিসিস, ব্যাখ্যা হবে তা কিন্তু নয়। বহু আলোচনা দেখছি, একজন বলছেন 14ই মে থেকে 14ই জুন বৃষ রাশিতে রবির সঞ্চারে ভালো সময় আসছে, গুড টাইমস, সান ট্রানজিট টু ভিনাস, গুড টাইমস। একজন বলছেন যে 21শে জুনের যে সোলার এক্লিপস মিথুন রাশিতে, তাতে নাকি অল 12 অ্যাসেন্ডেন্টস অ্যামেজিং রিস্টার্ট হবে। ওটা পরে তো আমি সংজ্ঞাহীন হয়ে গেছি। যে গাড়ি স্টার্টই নিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে আছে, তার রিস্টার্ট, এবং সেটা আবার অ্যামেজিং। বৃশ্চিক রাশির স্বর্ণযুগ, গোল্ডেন টাইম শুরু হতে চলেছে একজন বলছেন। 6টি রাশির মহালক্ষ্মী যোগ আসছে, তার আবার 9000 ভিউ হয়েছে সেই ভিডিওর। একটি গ্রহের আশীর্বাদে 5টি রাশি ভিখারি থেকে রাজা, সর্বনাশ, 16000 ভিউ। এখন এই যে গোল্ডেন টাইম, মহালক্ষ্মী যোগ আর ভিখারি থেকে রাজা হতে চাওয়ার স্বপ্ন মানুষ দেখছেন, 9000, 16000, এই পরিস্থিতিতে এই হচ্ছে লো লেভেলস অফ কনসিয়াসনেস। এই জন্যই এত মৃত্যুর সংখ্যা, এই মৃত্যু মিছিল। কারণ কি সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি তার কোনো ধারণাই নেই। একজন একটা খুব সামান্য
চাকরি করত সংবাদপত্রের ওই বিজ্ঞাপন কালেকশন, বিজ্ঞাপন আনা। তাকে আমি বহুদিন, 1 বছর 1.5 বছর আগে থেকে বলেছিলাম যে একদম মুখ বুজে কাজ করো, কোনো সাথে পাচে থাকবে না, কোনো কিছু তোমার দেখার দরকার নেই। তুমি একেই বেসরকারি চাকরি, প্রাইভেট সেক্টর, ছোট কোম্পানিতে কাজ করছো, তুমি তোমার মতো করে অন্যান্য জায়গায় চেষ্টা করতে থাকো আর মুখ বুজে কাজ করে যাও। 2 দিন আগে আমায় ফোন করে বলছে যে আমার আজকে চাকরি চলে গেল। তা আমি 4-5 মাস আগে খুব প্রতিবাদ করেছিলাম যে অন্যান্যদের কাজ আমাকে দিয়ে দিচ্ছে, বাকি সবাই খুব গায়ে হাওয়া লাগিয়ে চলছে আর আমি অনেক বেশি খাটছি। তা আমি তাকে বললাম যে তোমাকে তো আমি 1-1.5 বছর আগেই বলেছি, তখন তো কোনো করোনা আমাদের আকাশে বাতাসে কোনো সংকেত চিহ্নই ছিল না, তখনই থেকেই তো তোমায় বলছি যে তুমি একদম চুপচাপ কোনো সাথে পাচে না থেকে, কোনো বিবাদ বিতর্কের মধ্যে না গিয়ে মুখ বুজে কাজ করো, যতদিন না তুমি একটা তোমার মনের মতো জায়গা পাচ্ছ। তো তুমি এরম করতে গেলে কেন? এবং করতে যাওয়ার আগে অন্তত আমাকে একটা ফোন করে তো আলোচনা করতে পারতে। না, এটা তো অন্যায়। আলাম তাহলে তুমি ন্যায়গিরি নেতাগিরি করো আর আমাকে জানিয়ে কি হবে? এখন একটা মানুষ যার নিজের বাস্তবটা, যার রিয়ালিটি কলটা নেই, যে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অবশ্যই উচিত কাজ, কিন্তু তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমার কিন্তু চাকরিটি যাবে এবং তারপর কিন্তু আমাকে তার পরিণতিটা ভোগ করতে হবে। আমার যদি কোমরের জোর না থাকে তাহলে আমার কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ করার কোনো জায়গা নেই, এবং প্রাইভেট সেক্টরে এটা অন্যায় নয়। তাহলে এই যে চিন্তাটা, এই যে মানুষ, তারপর তার প্রশ্ন হচ্ছে আমার গ্রহ কি বলছে। তোমার গ্রহ কিচ্ছু বলছে না, তোমার ব্রেন কিভাবে কাজ করছে আগে সেটা দেখো। সবসময় আকাশে সৌরমণ্ডলে গ্রহ কি বলছে একটা অন্যদিকে আঙুল তোলা। তোমার জীবন আর তোমার জন্মছক আর তোমার গ্রহ সন্নিবেশ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। তোমার গ্রহ বলছে যে তোমার চরম বুদ্ধিহীনতা এবং চরম মূর্খামি এবং তার সঙ্গে চরম ভুলভাল কাজ, এটাই তোমার গ্রহ বলছে, বুধ নিচস্থ। আরেকজনের পরিবারে 3 জনেরই মা বাবা, একটা 13-14 বছরের মেয়ে, 3 জনেরই 7.5 চলছে। মেয়ে আর বাবার দুজনেরই ধনু রাশি, মার বোধহয় মকর রাশি। আমাকে ফোন করেছে, তারাদি এত মন চঞ্চল, কি করব বুঝতে পারছি না, কি সময় খারাপ, করোনা কবে যাবে বলুন। আরে মন চঞ্চল, মেডিটেশন করো। তোমাদের 3 জনেরই 7.5 চলছে, তোমরা ভিডিও দেখছো। হ্যাঁ, আপনার ভিডিও খুব ভালো ছিল, আমার ভিডিও ভালো হয়ে লাভ নেই। মেডিটেশনটা তোমাকে করতে হবে। না, আমার এত চঞ্চল মন, আমি কি করে করবো? কি করে করবো? যদি মনে করো সব কিছু করতে পারতো, ছবি তুলতে পারছো, রান্নার ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারছো, নাচ গান করে ফেসবুকে আপলোড করতে পারছো, সব করতে পারছো। ভুল ভাল একেবারে রাবিশ কাজ করতে গিয়ে মনের কোনো অসুবিধা হচ্ছে না। মন তখন ধীর স্থির শান্ত প্রশান্ত, পুরো একদম মহাসমাধিতে আছে মন। যখনই আসল কাজটা করার হবে, যখনই কনস্ট্রাকটিভ গঠনমূলক কাজ করতে বলবো, তখনই মন একেবারে বয়লিং ওয়াটারের মতো ফুটছে। আমি কিছু করব না, আমার গ্রহগুলো দেখুন,
আর আপনি গ্রহ দেখে বলুন যে আমার সব বেয়াদপি, সব উচ্ছৃঙ্খল আচরণ কিভাবে কবে ঢাকা পড়ে যাবে এবং আমার একদম গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। এই জন্যই তো মহালক্ষ্মী যোগ আর ডিকিরি থেকে রাজার ভিডিওর 9,000 16,000 সব ভিউ, এবং এরাই মরবে। ওই 9,000 16,000 ভিউয়ারের একজনও অবশিষ্ট থাকবে না। অরবিন্দ আশ্রমের শ্রীমা পরিষ্কার বলে গেছেন যে করাপ্ট লো লেভেল কনসিয়াসনেস উইল নট সার্ভাইভ, উইল বিকাম এক্সটিংক্ট লাইক এক্সটিংক্ট স্পিসিস। যত হীন নগণ্য বিকৃত চেতনা সম্পন্ন মানুষ আছে সব বিলুপ্ত প্রজাতির মতো বিলুপ্ত হয়ে যাবে। এবং সর্বাধিক মানুষকে যাতে এই বিলুপ্ত হওয়ার থেকে রক্ষা করা যায় সেই জন্যই সিদ্ধগুরুরা যুগ যুগান্তর ধরে যুগ যুগ ধরে মানুষকে এই মন্ত্র আর মেডিটেশন দিয়ে আসছেন যাতে মানুষ সারভাইভ করতে পারে। এবং এখন তো বিশেষ করে আরেকজন পুনায় থাকে, তার হাজব্যান্ড পরশুদিন তার চাকরি চলে গেছে। তার হাজব্যান্ডের 2019 জানুয়ারি থেকে সমস্যা চলছে। তখন থেকে তাকে বলছি তুমি চাকরি খোঁজো, চাকরি দেখতে থাকো, তুমি পেয়ে যাবে। সে কথা শোনার তার প্রয়োজন হয়নি। ওয়াইফ নিজেই বলছে কি করবো তারাদি, যদি কথা না শোনাল তাহলে কিছু করার নেই, তোমার তো কিছু করার নেই, আমারও কিছু করার নেই। হ্যাঁ, আমার এখন মাথা কাজ করছে না। ক্রাইসিসের সময়, সংকটের সময়, বিপদের সময়, দুর্ভোগ দুর্দশা বিপর্যয়ের সময় মাথাটা কাজ করাতে হবে। যখন জীবন ক্রুজিং স্পিডে ক্রুজ করছে, আরামে জীবন চলছে, কোনো সমস্যা নেই, কোনো সংকট নেই, কোনো উদ্বেগ নেই, কোনো উৎকণ্ঠা নেই, তখন ব্রেন কাজ করাতে লাগে না। এই বেসিক সেন্সগুলো, বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের নেই, তাহলে আমরা মরবো না তো কি হবে? যখন পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন পেপারে অঙ্ক দেখব তখনই তো আমার মাথাটা খাটাতে হবে। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সময় কি আমি মাথা খাটাবো? ব্রেনটা, মস্তিষ্কটা আমি পেয়েছি কেন? মানবজনের তো এটাই ইউনিক, অনন্য ফিচার, থিঙ্কিং ক্যাপাসিটি, এই বুদ্ধি, এই বিচক্ষণতা, এই প্রুডেন্স, এই বুধ, এই বৃহস্পতি। এবং সেটা কিসের জন্য প্রয়োজিত? আমাদের চেতনা স্তরকে বলাই হয় প্রবলেম সলভিং কনসিয়াসনেস। তা যখন প্রবলেম সলভ করার সময় আসবে তখন মাই ব্রেন ডাজন্ট ওয়ার্ক। হাউ নাইস, হাউ বিউটিফুল, এক্সেলেন্ট, তালিয়া। তা এইসব মানুষ কি করে পার পাবে? তাদের জীবনে কোনো ডাক্তার, কোনো জ্যোতিষী, কোনো ট্যাক্সেশন লয়ার, কোনো মানুষই তাকে কোনো উদ্ধার করার জায়গায় থাকবে না। এই তো আমাদের অবস্থা, এটাই তো আমাদের সমস্যা। ঠিক এরকম ক্রিটিক্যাল সময়, এই সময়টাই তো আমাকে সবচেয়ে বেশি, আমার যা কিছু রিসোর্স আছে, মেন্টাল রিসোর্স, মনের শক্তি, মনের জোর, মনের ক্ষমতা, বুদ্ধি, বিবেচনা, এটাই তো এখন যখন সমস্যা হবে তখন আমাকে প্রয়োগ করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একটু চর্চা করতে করতে একটা জিনিস আমার নজরে এসেছে, সেটা নিয়ে আমি পরবর্তীকালে চেষ্টা করব আর একটু বিস্তারিত আলোচনা করতে। সেটা হচ্ছে যে সেপ্টেম্বর 2020 মধ্যে
এবং বিশেষ করে 30শে জুন, এখন থেকে 30শে জুনের মধ্যে ভীষণ তীব্র একটা এনার্জি আছে। সেই এনার্জিটা 30শে জুন অবধি থাকবে, কিন্তু একটু ক্ষীণ হয়ে যাবে। এই সময়ের মধ্যে সেপ্টেম্বর 2020 এবং তার মধ্যে 30শে জুনের মধ্যে প্রাবল্য খুব বেশি। চলচ্চিত্র জগতের বেশ বড় মাপের কোনো ব্যক্তিত্বর কিন্তু হয় খুব জটিল ব্যাধি, চরম অসুস্থতা বা জীবনাবসান হওয়ার পূর্ণ সম্ভাবনা। মৃত্যু নিয়ে আমাদের বলার আদেশ নেই, নিষিদ্ধ আছে, এই জন্য সেই বিষয়টা আমরা ব্যক্ত করি না। কিন্তু একটা ভালো রকম সংকট, ব্যাধি এবং জীবনাবসান হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা সেপ্টেম্বর 2020 অবধি। আমরা অলরেডি 2জন সিনেমা জগতের প্রবাদ প্রতিম লেজেন্ডারি অ্যাক্টরকে হারিয়েছি। আরও কিন্তু অন্তত একজনের এবং বড় মাপের একজনের খুব সমস্যা হওয়ার প্রচণ্ড প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।